আম ভর্তা খেতে কে কে ভালোবাসো বলো তো? বিকজ আমার আম ভর্তা ভীষণ ভালো লাগে, আমি ভীষণ ভালোবাসি আম ভর্তা খেতে। বাট এখন তেমন খাই না, আগে খুব বেশি খেতাম, যখন ছোটো ছিলাম তখন খুব বেশি আমি কাঁচা আম খুব বেশি খেতাম। কিন্তু এখন এতটা খাই না, বিকজ এখন অনেক প্রবলেম হয় যে আমার ভর্তাটা জাতীয় কিছু খেলে বা চুকা জাতীয় কিছু খেলে, তো আমি তেমন খাই না। বাট অনেক গ্যাপিংস যদি পড়ে তাহলে আমি একটু ট্রাই করে নিই। আর এই কাঁচা আমগুলো মা রেখেছিল টক বানাবে বলে, আমি বলেছিলাম মাকে যে একটু টক খাওয়ার খুব মন হচ্ছে, কাঁচা আম খুব ভালো লাগে খেতে। তো এখানে মা টক বানানোর পরে একটা আম রয়ে গেছিলো। আর আমি তো এটা দেখে আলু সামলাতে পারি না, আমি বলেছি মাকে যে একদিন তুমি ভর্তা খাবোই। এখানে আমি প্রথমেই আমটাকে খোসা ছাড়িয়ে আমি এটাকে গ্রেট করতে বসে পড়েছিলাম। আর আমি দেখো কি কি ইনগ্রিডিয়েন্ট ইউজ করেছি, অনেকে অনেক কিছু অ্যাড করে, অনেকে অনেক কিছু এখান থেকে বাদও দিয়ে দেয়। বাট আমি যেমনটা ছোটো থেকে খেয়ে বড় হয়েছি, মা যেমনভাবে বানাতো আমি তেমনভাবে বানিয়েছি। মা সবসময় দেখতাম যে একটু লবণ, একটু চিনি, একটু সর্ষের তেল এগুলো দিয়ে বানাতো, তো আমিও সেম এরকম বানিয়েছি। আর একটু ধনেপাতাও দিয়েছিলাম। আর এখানে দিয়েছিলাম শুকনো লঙ্কা যেটা থাকে। আর আমার ভর্তাতে আমি দেখেছি মা সবসময় কাঁচা লঙ্কা থেকে বেশি ইউজ করতো শুকনো লঙ্কাটা। আর শুকনো লঙ্কার একটা ঝ্যাং থাকে যখন আমরা এটাকে পুড়িয়ে দেওয়া হয়। আই ডোন্ট নো তোমরা কারা কারা জানো, এটা পুড়িয়ে দেওয়া হয়েছে এই জন্য এটা ব্ল্যাক হয়তো দেখতে ব্ল্যাক হয়ে গেছে। তো এটা মাই পুড়িয়েছিল, বিকজ এটা একটা স্যান্ড একটা বেরোয়, যেটার স্মেলটা নেওয়াটা খুব একটু কষ্ট হয়ে যায়। তো এই জন্য মা বলেছে যে আমি করে দেবো। আর তারপরে আমি সবগুলোকে একসাথে মিক্স করে যখন শুকনো লঙ্কাটা মিক্স করেছিলাম তখন আমি চামচ দিয়ে করেছিলাম, বিকজ নাহলে হাতে জ্বলবে। তো এই জন্য তারপরে আমার আম ভর্তা পুরো রেডি হয়ে গেছে, দেখতে দেখো কি দারুণ লাগছে, আর খেতেও সেই দুর্দান্ত হয়েছিল। তো তোমরা আমার মতো কারা কারা আম ভর্তা খেতে ভালোবাসো নিশ্চয়ই কমেন্টে জানাও।